হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আমার অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিও অনেক দিন ধরে না পেয়ে তারপর আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি কেমন আছেন, আপনার ভিডিও দেখতে পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে, আপনি কি সুস্থ আছেন? হ্যাঁ আপুরা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনারা কেমন আছেন? আপনাদেরকে অনেক বেশি মিস করছিলাম। আসলে আমার কোনো সমস্যাই ছিল না, আমি জানি না কেন জানি হঠাৎ করে আমার ভিডিও করতে একদমই ইচ্ছে হচ্ছিল না। প্রায় 15 থেকে 20 দিন হয়ে যাবে আমি ভিডিও বানাচ্ছি না। কেন যেন আমার এমন লাগছিল, আমি জানি না, আমার একদমই ভিডিও এডিট করতে ভালো লাগছিল না। তো এই ভিডিওটা কিন্তু আগেই করা ছিল, আমি এডিট করে যে আপলোড করব সেটা আমার করতে ইচ্ছে করতেছিল না। তো আজকে বসেছিলাম, ভাবতেছিলাম যে একটা ভিডিও এডিট করে আপলোড দিই। অনেক আপুরাই আমাকে মিস করতেছেন আর আমার অনেক ভালো লাগছে যে আমি অনেক দিন ভিডিও না দেওয়াতে অনেক আপুরা আমাকে মিস করছেন, আমাকে কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আপুরা। আর বিশেষ করে মৌসুমি আপু আপনাকে অনেক মিস করছিলাম আমি। আর আমি জানি আপনারা আমাকে মিস করবেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আপু, আর অনেক অনেক ভালোবাসা রইল। তো কোনো কারণ ছাড়াই আমি ভিডিও আপলোড দেইনি এতদিন। আর রমজান মাসে একটু বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য বেশি একটা ভিডিও আপলোড করিনি। কিন্তু রমজান মাস চলে যাওয়ার পর অনেকটাই ফ্রি হয়ে গিয়েছিলাম, তারপরেও আমার ভিডিও আপলোড করতে ইচ্ছে করতেছিল না, তাই আমি ভিডিও আপলোড করিনি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে রান্না করে নিচ্ছি পাস্তাটা আমি কিন্তু আগেই রান্না করেছিলাম, আগেই বলেছি আপনাদেরকে। তো আমি ভিডিওটা করে রেখে দিয়েছিলাম, যেটা আমি এডিট করিনি। তো আজকে বসে বসে মোবাইল দেখতেছিলাম, হঠাৎ মাথায় আসলো যে একটা ভিডিও এডিট করে ফেলি। তো রমজান মাস চলে গেল, ঈদও চলে গেল, আমরা গ্রাম থেকে আবার রিয়াদে চলে আসছি। তো আমার বাসার মুরব্বি বলতেছে অনেক দিন হয়ে গেছে তোমার হাতে যে বাঙালি স্টাইলে পাস্তা রান্না করো তুমি, আমার অনেক খেতে ইচ্ছে করতেছে, রান্না করো। তো আমি ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, রান্না করি, আমারও খেতে ইচ্ছে করতেছে, অনেক দিন ধরেই ঝাল টাল কিছু খাই না। তো এই পাস্তাটা কিন্তু আমি ঝাল দিয়ে রান্না করছি, দেখছেন অনেকগুলো কাঁচামরিচ কেটে দিয়েছি। আর ওনারা কিন্তু টোটালি ঝাল খায় না, এটা তো আপনারা সবাই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন। তো আজকে আমি সাহস করে ঝাল দিয়ে দিলাম। তো আমিও কিন্তু বাংলাদেশে যখন ছিলাম মোটামুটি হালকা পাতলা জাল খেতে পারতাম, কিন্তু এখানে আসার পর নিয়মিত জাল খেতে না খেতে আমারও অভ্যাস হয়ে গেছে, আমিও ঝাল খেতে পারি না। তো আজকে আমি বেশি করে ঝাল দিয়ে দিলাম, তারপর খাওয়ার সময় অনেক ভালো লাগছিল ঝালের জন্য, নাক মুখ দিয়ে পানি বের হচ্ছিল, তারপরেও মজা লাগছিল। তো আমার বাসার মুরব্বি খাওয়ার পর একটু পাস্তা বেঁচে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি মনে করছি যে উনি ঝালের জন্য খেতে পারবে না। তো উনি খেয়ে পরের দিন আমাকে জিজ্ঞেস করতেছে যে আর পাস্তা আছে কিনা। তো আমি বললাম আপনার কাছে ঝাল লাগে নাই? ঝাল লাগছে কিন্তু অনেক ভালো লাগছে। তো আমি বললাম যে হ্যাঁ ফ্রিজে আছে, আমি আপনাকে গরম করে দিচ্ছি। পরের দিন চিন্তা করবেন যে ওনারা কখনোই বাসি খাবার খায় না। তো পরের দিন ওই পাস্তা আমি ওনাকে গরম করে দিছি রাতের বেলা, উনি রাতের খাবার খেয়ে নিয়েছে, অনেক পছন্দ করেছিল। যারা যারা আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন, আর যারা টিকটক থেকে দেখছেন চাইলে ফলো করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।